মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জন্নতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায়। দয়াল নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যে রব্বুল আলামিন আজকে শুক্রবারের দিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তৌফিক চাচ্ছি, হে আমাদের রব, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার সেই তৌফিকটুকুন তুমি আল্লাহ আমাদেরকে দান করো, আমিন। পবিত্র কুরআনুল কারীম রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে। সূরা নিসা 174 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, সূরা নিসা 174 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে প্রমাণ। বুরহান শব্দের অর্থ হলো প্রমাণ। ওয়া আনজালনা, এবং আমি নাজিল করেছি, ইলাইকুম, তোমাদের প্রতি, নূরাম মুবিনা, সুস্পষ্ট আলো, সুস্পষ্ট নূর। রব্বুল আলামিন আমাদের কাছে প্রমাণ পেশ করেছেন পবিত্র কুরআনুল কারীম। এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে প্রমাণ। আর আল্লাহর পক্ষ থেকে নূর, তো আল্লাহর পক্ষ থেকে নূর বলে কি বোঝানো হয়েছে? উলামায়ে কেরামগণ বলেছেন যে এই নূর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নূর। এই নূরের অনুকরণ করলে একজন মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া আল্লাহ দেন, এই নূরের অনুসরণ করলে। আর কেউ কেউ বলেছেন এই নূর বলে পবিত্র কুরআনুল কারীমকে বোঝানো হয়েছে, তাফসীরের মধ্যে উল্লেখ হয়েছে। তো রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ, রবের পক্ষ থেকে প্রমাণ এসেছে এবং তোমাদের নিকট সুস্পষ্ট আলো এসেছে। আমরা যদি রবের পক্ষ থেকে প্রমাণ পবিত্র কুরআনুল কারীম বুঝতে চাই, আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে আমাদেরকে কুরআনুল কারীম পড়তে হবে। আর পবিত্র কুরআনুল কারীম আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে যদি আমরা কোরআন এবং হাদিস পড়ি,
তাহলে আমরা এই নূরের অনুসরণ অনুকরণ করতে পারবো, সফল কাম হতে পারবো ইনশাল্লাহ। তারপর রব্বুল আলামিন সূরা আনফালের 64 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, আর যারা আপনি নবীর অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুমিনদের জন্য যথেষ্ট। তাহলে রব্বুল আলামিন নিজেই বলতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আর হে নবী শুনে রাখুন, যারা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ফলো করে চলবে, আপনার আদর্শকে মেনে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুমিনদের জন্য যথেষ্ট। এবার প্রশ্ন হলো, আল্লাহর রসুলের আদর্শ আমরা কোথায় পাবো? আল্লাহর রসুলের আদর্শ পেতে হলেই একটাই মাধ্যম, আর নেই, কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস আমাদেরকে আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে পড়তে হবে, এটার অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। আর যারা এটার ফলো করবে, অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা কাসাসের 56 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবে না। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন, রাসূলের এই ক্ষমতা নাই হেদায়েত দেয়ার। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন। মুয়াজ্জিন কই? রব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান হেদায়েত দেন, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে দেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর হেদায়েত প্রাপ্তদের বিষয়ে রব্বুল আলামিন অধিক অবগত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যখন মরণের সময় আসলো, সাকরাতের সময় আল্লাহর নবী তালকিন করতেছেন, হে আমার চাচা, আমাকে আপনি লালন পালন করেছেন, বরণ পোষণ দিয়েছেন, আমার কল্যাণে আপনি কাজ করেছেন, আমি চাই আপনি জান্নাতে যান, আমার আশা আপনি জান্নাতে যাবেন। আপনি মরণের সময় এই কথাটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা শুধু আপনি বলেন, আল্লাহর কাছে সুপারিশ করে আমি আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আপনি এই কথাটা বলেন। আবু জেহেল বসা, আবু জেহেল বলল, ভাই আবু তালিব, মরণের সময় বাপ দাদার ধর্ম কি তুমি ছেড়ে যাবে?
মানুষ তোমাকে গালি দিবে, আর ওইদিকে আল্লাহর নবী তালিম করতেছেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শেষ পর্যায়ে আবু তালিব সিদ্ধান্ত দিলেন, যে মারা যাওয়ার সময় বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। রব্বুল আলামিন আয়াত নাজিল করে ফেললেন, হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তিনি তাকে হেদায়েত দেন। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন। দেখেন, একজন নবীকে লালন পালন করেছেন, আমাদের নবীকে। ঈমান যদি আনয়ন না করে তার কোনো মূল্য নাই। এজন্য আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে, পাশাপাশি আমাদেরকে নেক আমল করতে হবে। বাবার পাপের জন্য ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না, আর ছেলের পাপের জন্য বাবাকে রব্বুল আলামিন ধরবেন না। প্রত্যেকের পাপের বোঝা নিজের পাপের বোঝা বহন করবে। এজন্য আমাদেরকে সৎ কাজ করতে হবে। আর হেদায়েতের মালিক আল্লাহ। তারপর রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা ইউনূস 49 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআন ইল্লা মা শাআল্লাহ লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআ। আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আমার বান্দাদেরকে বলুন, লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআ, আমি নিজের ক্ষতি বা উপকারের আশা রাখি না। অর্থাৎ আমি নিজের কল্যাণ করতে সক্ষম নই যদি না আল্লাহ করেন। আমি নিজের অমঙ্গল করতে সক্ষম নই যদি আল্লাহ না করেন। আমাদের ঈমান সাফ করতে হবে। আমাদেরকে বুঝতে হবে, আমরা সবার কথা শুনলে হবে না। কুরআন হাদিসের আমল নাই, নামাজ পড়ে না, এমন ব্যক্তিকে আমরা আমাদের পীর করলে হবে না, আমাদের মুর্শিদ করলে হবে না। এমন ব্যক্তির অনুসরণ করতে হবে যেই ব্যক্তি নিজে কুরআন হাদিস অনুযায়ী চলে এবং আমাদেরকে কুরআন হাদিস অনুযায়ী চলার জন্য বলে। আমাদের অনুসরণ, যেই নূরের অনুসরণ করতে রব্বুল আলামিন বলেছেন, সেই নূরটা হলো পবিত্র কুরআনুল কারীম। সেই নূরটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের মধ্যে জট ছিল না। আল্লাহর রাসূল নামাজ ছেড়েছিলেন না। আল্লাহর রাসূল গান বাজনা করেছিলেন না। কোনো হারাম কাজ আল্লাহর রাসূল করেন নাই। নেক কাজের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। নেক কাজ আমাদেরকে দেখিয়েছেন, জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে নিষেধ করেছেন। তো আমাদেরকে অন্ধবিশ্বাসে চললে হবে না। আমাদের বিশ্বাস হবে কুরআন এবং হাদিস অনুযায়ী, আমল হবে কুরআন এবং হাদিস অনুযায়ী। আল্লাহ যদি আমার কল্যাণ না করেন, অন্য কেউ কল্যাণকে অকল্যাণে পরিবর্তন করতে পারবে না। আর আল্লাহ যদি কেউ ক্ষতি করেন, কেউ তার জন্য কোনো কিছু করতে পারে না। সুস্পষ্ট ঈমান। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট একটি সময়, প্রত্যেক জাতি, প্রত্যেক উম্মত, প্রত্যেক মানুষ, যাই বলেন আপনি,
আল্লাহ জাতির কথা বলতেছেন, জাতির কথা বললে সব কিছু চলে আসে। আপনারও জীবনে একটা নির্দিষ্ট সময় রয়েছে, মৃত্যুর সময় চলে আসবে, শেষ, সব কিছু শেষ, আর কোনো অবকাশ নেই। এজন্য আমাদেরকে মরণের কথা স্মরণ করে চলতে হবে। আমার জীবনের সময় শেষ হয়ে যাবে একদিন। যত সৎ কাজ আছে তাড়াতাড়ি সম্পাদন করি, পরে করব, পরে নামাজ পড়ব, পরে ভালো মানুষ হবে, পরে দাঁড়িয়ে রাখবো, পরে আমল করব। এটা হলো শয়তানের কাজ। শয়তান মানুষকে এইরকম মিথ্যা আশ্বাস দেয়, ভালো কাজগুলো পরে করব, আর খারাপ কাজ এই মুহূর্তে করে ফেলি, যৌবন কাল চলে গেলে আর পাবো না। এটা শয়তানের স্লোগান। এজন্য আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে করে সবসময় চলতে হবে। ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত আকপিচ করা হবে না এবং এগুতেও পারবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আর সেদিন জালিম নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায় আমি যদি রাসূলের কোন পথ অবলম্বন করতাম। কিয়ামতের দিন জালিমরা, প্রথম নম্বর জালিম হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যারা আল্লাহর সাথে শরীক করেছে, এই মানুষগুলো হলো প্রথম নম্বরের জালিম। আর যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে, নবী রাসূলগণের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামকে মানে নাই, আল্লাহকে অস্বীকার করেছে, এরা হলো জালিম। আর জালিম হলো মুজরিম, গুনাহগার ব্যক্তি জালিম। এই জালিমরা কিয়ামতের দিন তাদের হাত দুটো, দুই হাত কামড়িয়ে বলবে, হায় যদি আমরা রাসূলের অনুসরণ করতাম। আফসোস করবে, কেন নবী রাসূলগণের অনুসরণ করি নাই, কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি নাই। আল্লাহ সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছেন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহর পক্ষ থেকে যদি নূর পেতে চাও, অন্যত্র আয়াতের, তাহলে আমার পক্ষ থেকে নূর পবিত্র কুরআনুল কারীম এবং আমি আল্লাহর পক্ষ থেকে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তোমরা নূরান্বিত হয়ে যাবে বান্দারা। আল্লাহর রাসূলের অনুসরণ করতে হলে আমাদেরকে কি করতে হবে? ভালো করে জেনে রাখেন, কুরআন এবং হাদিস আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে পড়তে হবে। এই যে সামনে আগামী জুমাবার ইনশাল্লাহ রমজান প্রসঙ্গে আলোচনা হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই যে রমজানের মাসআলা মাসাইল কোথায় পাবো, কার কাছে পাবো সঠিক মাসআলা মাসাইল? আপনি যদি কুরআন এবং হাদিস পড়েন, আপনি সব কিছু জানতে পারবেন। আমরা মসজিদের মধ্যে তাড়াতাড়ি আসার চেষ্টা করব ইনশাল্লাহ। রমজানের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা হবে। তো জালিমরা কিয়ামতের দিন দুই হাতের মধ্যে কামড় দিয়ে বলবে, হায় যদি আমরা রাসূলের পথ অবলম্বন করতাম, রাসূলকে অনুসরণ করতাম। তারপর সূরা আহজাবের 21 নম্বর আয়াত রব্বুল আলামিন আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই তোমাদের জন্য
রাসূলের মধ্যে রয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে, আল্লাহকে অধিক স্মরণ করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ও ইমানদার বান্দাগণ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এবার আমরা যদি সেই উত্তম আদর্শের অনুসরণ অনুকরণ করতে চাই, আমাদেরকে সেই উত্তম আদর্শগুলো জানতে হবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনি সঠিকভাবে জানতে চান, তাহলে পবিত্র কুরআনুল কারীম আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে পড়েন। তখন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানতে পারবেন, আপনি আশিকে রাসূল হতে পারবেন, রব্বুল আলামিনের বান্দা হতে পারবেন, প্রকৃত বান্দা, অনুসরণ অনুকরণের মাধ্যমে। তারপর আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকা, এবং তার ফেরেশতা মণ্ডলীগণ, ইউসাল্লুনা আলান নবী, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিশ্ব পালনকর্তা, বিশ্বজাহানের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার রহমত বরকত শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ, এই কথাই যথেষ্ট। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীগণ সৃষ্টি করেছেন। ওই ফেরেশতা মণ্ডলীগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বরকত শান্তি বর্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, আমি আল্লাহ স্বয়ং আমার নবীর উপর আমার রহমত বরকত বর্ষণ করি, আমার ফেরেশতাগণ রহমত বরকত বর্ষণের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে ঈমানদারগণ, তোমাদেরকে আদেশ করতেছি। আদেশটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বরকত শান্তির জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। কেউ যদি রহমত বরকত শান্তির জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি পুরস্কার দান করবেন? আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মত যদি একবার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত তার উপর নাজিল করবেন, 10টা গুনাহ তার আমলনামা থেকে মাফ করে দিবেন, 10টি মর্যাদার স্তর আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি একবার আমি নবীর উপর সালাম প্রেরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার ওই ব্যক্তির প্রতি সালাম অর্থাৎ শান্তি বর্ষণ করবেন। এত মর্যাদা। নামাজের মধ্যে দুরূদ রয়েছে, নামাজের মধ্যে আল্লাহ রাসূলের উপর সালাম রয়েছে, তাশাহুদের মধ্যে সালাম রয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদে ইব্রাহিম রয়েছে, আল্লাহ রাসূলের উপর দুরূদ, এত ফজিলত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অপমানজনক শাস্তি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। আল্লাহর রাসূলকে কোন ব্যক্তি কষ্ট দেয়? যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, যারা আল্লাহকে রব হিসেবে মানে না, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে।
আল্লাহ আল্লাহ রসুলের আইনের বিরুদ্ধাচরণ করে, তারাই আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয়। লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে অভিশপ্ত করেছেন, লানত করেছেন। ওয়া আ'দ্দা লাহুম আযাবাম মুহিনা, এদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রব্বুল আলামিন করে রেখেছেন। সুতরাং আমরা কোরআন এবং হাদিস পড়তে হবে আমাদেরকে। পড়ার পর আমাদেরকে জানতে হবে রব্বুল আলামিন কোন কোন আদেশ আমাদেরকে করেছেন, কিভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, কোন কোন নিষেধগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি আমরা বিশ্বাস করেন, আমরা বাঙালি, আমরা যদি আরবি পড়ার পাশাপাশি বাংলা না পড়ে কোরআন হাদিস না বুঝি, সারা জীবনও আমরা ইংলিশ ভাষায় আরবি ভাষায় যদি আমরা শুধু কোরআন পড়ি, আমরা নিজের ভাষায় বুঝতে পারবো না। ভাষা আল্লাহর সৃষ্টি, বিভিন্ন ভাষায় আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন। ভাষা প্রসঙ্গে কোরআন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ ভাষা সৃষ্টি করেছেন যাতে করে একে অপরের সাথে পরিচিত হতে পারো। এজন্য নয়, আল্লাহর কাছে মাপকাঠি হলো তাকওয়া। যে বেশি তাকওয়াবান সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি মর্যাদাবান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 17 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। তারা মনে করে ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক গুরু মানুষ আছে যারা মনে করে আমরা আল্লাহকে বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মান্য করে আমরা আল্লাহর রাসূলকে ধন্য করেছি। ওরা বলো তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছে মনে করো না, বরং আল্লাহ তোমাদেরকে ঈমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন যদি তোমরা সত্যবাদী হও। তোমরা আগুনের পূজা করতে, মূর্তির পূজা করতে, জাহান্নামের আমল করতে, তোমাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখিয়ে জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবা আল্লাহ রাসূলের অনুসরণ করলে। তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো আল্লাহ রাসূলকে তোমরা ইসলাম গ্রহণ করে ধন্য করো নাই, বরং আল্লাহ তোমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন। আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ধন্য করেছেন। এতে বোঝা গেল কি, দাদা মুসলমান আমি যেটা বুঝি, বাবা মুসলমান আমিও মুসলমান, নামাজ পড়লাম না এক ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখলাম না, ইসলাম সম্পর্কে জানলাম না, আর এই সার্টিফিকেট দিয়ে মুসলমানের ছেলে মুসলমান দিয়ে জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আসরের মধ্যে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আপনাকে সৎকর্মশীল হতে হবে। শুধু আল্লাহকে বিশ্বাস করলাম বললেই হবে না, আমার বাবা দাদা মুসলমান ছিলেন বললেই হবে না, আপনাকে ঈমান আনয়নের পাশাপাশি সৎকর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে মুত্তাকি হয়ে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো কিয়ামতের দিন আল্লাহ আদেশ করবেন, যাও জান্নাতে প্রবেশ করো, তোমার স্ত্রীকে সন্তানদেরকে নিয়ে প্রবেশ করো। স্ত্রী সন্তান যদি নাফরমান হয়ে যায়, আল্লাহ কি উদাহরণ দেন নাই? ফেরাউনের স্ত্রী আসিয়া ছিল ইমানদার, ফেরাউন ছিল বেঈমান কাফির, নিজেকে রব দাবি করেছিল, জাহান্নামী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল, উনার ছেলে কেনান, উদাহরণ কি নেই? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল, উনার স্ত্রী কথা শুনেন নাই,
স্বামীর অবাধ্য হয়েছিলেন, আল্লাহর রাসূলের অবাধ্য হয়েছিলেন, জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর আল্লাহর রাসূলকে বিশ্বাস করেন নাই, বিভিন্ন কিছুর ইবাদত করতেন, আহ্বান করতেন, জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। তাহলে আমি ঈমান আনয়ন করলাম, এই বললে অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ঈমান আনয়ন করলাম বললেই কি তোমরা হয়ে গেল? না, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমাদের পরীক্ষা হলো, দুনিয়াটা হলো পরীক্ষা, স্ত্রী সন্তান হলো পরীক্ষা, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন কিনা পরীক্ষা, রমজান মাসের রোজা হলো পরীক্ষা। একটাই অনুরোধ সবার কাছে, আসুন আসুন, আমাদের ভাষা রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন একটা ভাষা, সেই ভাষার নাম হলো বাংলা ভাষা। আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। এই ভাষা দিবসে আমি বলতে চাই, এই বাংলা ভাষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আসুন আমাদের মাতৃভাষায় আমরা আরবি পড়ার পাশাপাশি পবিত্র কুরআনুল কারীম বাংলা অনুবাদ সহকারে রব্বুল আলামিনের আহকাম, আদেশ এবং নিষেধগুলা বুঝি এবং তদনুযায়ী আমল করার চেষ্টা করি। রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ যদি আমরা মেনে চলতে পারি, অবশ্যই আমরা সফল কাম হব। রব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা হলো, সময়ের সংকীর্ণতার জন্য আমাদেরকে এই কারণেই শেষ করতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার সালেহ ভাই, ওনার আত্মীয় লন্ডন প্রবাসী না আমেরিকা প্রবাসী বললেন, ওনার জন্য দোয়া চেয়েছেন, সবাই দোয়া করবেন। আমরা অনেকে অসুস্থ, বেমারি হসপিটালের মধ্যে আছেন, আমরা অনেকে অসুস্থ, সবাই আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا حنان يا منان يا ربي وإذا مرضت فهو يشفين। আল্লাহ, আমরা যখন অসুস্থ হই, তুমি আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করো মওলা। আল্লাহ, আমরা অনেকে অসুস্থ, বেমারি, তুমি আল্লাহ মাফ করে দেও। আমাদের বেমার নিয়ামতের শিফা নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেও। আল্লাহুম্মা বারিক লানা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাবুদ, শাবান মাসের বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দেও। আজকে যা আলোচনা হলো, মাবুদ আল্লাহ, সন্তান যখন আব্বাকে আব্বা বইলা ডাকে, আম্মাকে আম্মা বইলা ডাকে, মা বাবার বড় ভালো লাগে গো মাওলা। মাবুদ আল্লাহ, আমাদেরও বড় ভালো লাগে আমরা যখন কোরআন হাদিস অধ্যয়ন করি, কোরআন হাদিসের আলোচনা করি মাওলা, আমাদের তেমন ভালো লাগে। তুমি আল্লাহর ভালো লাগেনি? ও আমাদের মালিক, আমাদেরকে বেশি বেশি কোরআন এবং হাদিস অধ্যয়ন করার তৌফিক দেও, তোদের যে আমল করার তৌফিক দেও। কিয়ামতের দিন কোরআনের খাদেমদের সাথে আমাদের হাসর করিও মওলা। আল্লাহ, আমাদের আব্বা আম্মারে মাফ করে দেও, আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেও, দাদা দাদি নানা নানিরে মাফ করে দেও, শ্বশুর শাশুড়িরে মাফ করে দেও। এই জামাতের মধ্যে আমরা যারা হাজির হয়েছি, আমাদের প্রত্যেকের মাফ করে দেও। আল্লাহ, সামনে একটা শুক্রবার, তারপরে আল্লাহ রমজান মাস আমাদের কাছে আগমন করবে। মাবুদ আল্লাহ,
রমজান মাসে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করি আমাদেরকে খাটাইবার তৌফিক দিও, আমাদেরকে সুস্থ করি দেও। আল্লাহ তুমি আল্লাহর দিনের কথা বলতে যে যত ধরনের ইলিমের প্রয়োজন, হিকমতের প্রয়োজন, যা কিছুর প্রয়োজন, অগ একত্ববাদী রব আল্লাহ, তুমি আল্লাহ আমাদেরকে সব কিছু দান করো মৌলা। অগ একত্ববাদী রব আল্লাহ, এই কোরআন হলো জ্ঞানের ভান্ডার, এই কোরআন হলো হিকমতের ভান্ডার, এই কোরআন হলো জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ। আমাদেরকে আরবি পড়ার পাশাপাশি বাংলা অনুবাদ সহকারে কোরআন এবং হাদিস অধ্যয়ন করার তৌফিক দেও। আমাদের নবীরে তুমি আল্লাহর শান্তি রহমত বরকত মাকামে মাহমুদের অধিকারী বানাও। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।